ফেসবুক পেজ হোক অথবা প্রোফাইল হোক, এই রিচ এঙ্গেজমেন্ট এগুলো যে আপনার কতটুকু গুরুত্বপূর্ণ একটা পেজ অথবা প্রোফাইলের জন্য, এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এটা আপনারা নিজেরাই আন্দাজ করতে পারবেন। যদি আপনি আপনার পেজ অথবা প্রোফাইলে রিচ এঙ্গেজমেন্ট এগুলো বেশি পরিমাণে না আনতে পারেন, তাহলে আপনার ভিডিওগুলি ভাইরাল হবে না। আর আপনার ভিডিও না ভাইরাল হলে আপনি কখনোই ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না, মনিটাইজ কোনো সেন্টারে কিন্তু আপনি পাবেন না। এটা আমার কথা নয়, ফেসবুকের নিজের কথা। যাদের ভিডিওগুলোতে অথবা যাদের পেজ বা প্রোফাইলে রিচ এঙ্গেজমেন্ট এবং কি ভিডিও ভাইরাল বেশি পরিমাণে থাকবে, তারাই কিন্তু এখান থেকে কন্টেন্ট মনিটাইজ অথবা অ্যাড অন রিল এগুলো সেট আপ কিন্তু পেয়ে থাকবে। এখন আপনি কিভাবে আপনার পেজ বা প্রোফাইলে প্রচুর পরিমাণে রিচ বাড়াবেন, তার জন্য মূলত আমি আপনাকে ৩টা টেকনিক দেখিয়ে দিব। এই ৩টা টেকনিকে কিন্তু আপনি আপনার পেজ বা প্রোফাইলে আপনি মানে আনলিমিটেড রিচ কিন্তু বাড়াতে পারবেন। তার জন্য আপনি কি করবেন? সবার আগে চলে আসবেন আপনার ১ নম্বর যে টেকনিক রয়েছে, এইটা জানার জন্য আপনার ফেসবুক দিয়ে থাকবে এইখানে। আপনার পেজ হোক অথবা প্রোফাইল হোক, আপনি এইখানে চলে আসবেন। তো এই জায়গায় চলে আসার পর এখান থেকে আপনি দেখবেন এই যে প্রোফাইল অপশন থাকবে এই জায়গায়। আপনি কি করবেন? এখান থেকে এই যে প্রোফাইল এখানে ক্লিক করবেন। যখন আপনি এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন, এইখান থেকে দেখবেন ড্যাশবোর্ড নামে একটি অপশন থাকবে। আপনি এই জায়গায় একটু ক্লিক করবেন। তো যখন আপনি এইখান থেকে এই ড্যাশবোর্ড অপশনে ক্লিক করবেন, আপনার কিন্তু এমন একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো এখন আপনার করণীয় হলো এখান থেকে এই যে আপনার নাম থাকবে এই জায়গায় একটি, তো পেজ হোক অথবা প্রোফাইল হোক, আপনি কি করবেন? আপনার এই নামে একটি ক্লিক করবেন। যখন আপনি এখান থেকে নামে ক্লিক করবেন, এইখান থেকে দেখবেন প্রোফাইল রেকমেন্ডেশন অথবা পেজ রেকমেন্ডেশন এখানে এরকম থাকবে। আপনি এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে আপনি দেখবেন যে আপনার পেজ অথবা প্রোফাইল এখানে রেকমেন্ডেবল আছে কিনা। যদি এখান থেকে রেকমেন্ডেবল না থাকে, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে প্রায় বলে থাকি, যদি আপনার পেজ বা প্রোফাইল এখান থেকে রেকমেন্ডেবল কোনো ক্রমে না থাকে, তাহলে আপনার এই ভিডিওগুলোতে জীবনে রিচ এঙ্গেজমেন্ট এবং কি ভিডিও পর্যন্ত ভাইরাল কিন্তু কোনোদিনই কিন্তু হবে না। আপনি এখানে যত পরিমাণ কাজ এখান থেকে করেন না কেন, অবশ্যই আপনাকে এখান থেকে রেকমেন্ডেবল কিন্তু থাকতে হবে। তাহলে কিন্তু আপনার পেজে রিচ এঙ্গেজমেন্ট এবং কি ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে। এটা আপনার ১ নাম্বার টেকনিক। এটা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল কিন্তু রাখতেই হবে। তো ২ নাম্বার টেকনিক হলো, আপনি এইখান থেকে আজকে থেকে শুরু করে মানে যখন থেকে আমি ভিডিওটি মানে দেখছেন আপনি, এখন থেকে শুরু করে আপনি একটানা ১ মাস প্রত্যেকদিন ২ টা করে রিল ভিডিও আপলোড করবেন। যদি লং ভিডিও আপলোড করে থাকেন, লং ভিডিও আপলোড করবেন ২ টা করে। আর যদি আপনি মানে রিল ভিডিও আপলোড করেন, তাহলে রিল ভিডিও আপনি প্রত্যেকদিন ২ টা করে আপলোড করবেন। একদম একদিনও আপনি মিস দিবেন না। এটা আপনার ২ নাম্বার টেকনিক। যদি আপনি একটানা ১ মাস ২ টা করে ভিডিও আপলোড করেন প্রত্যেকদিন, তাহলে আপনার ৬০ টা ভিডিও হয়। ৬০ টা ভিডিও যখন আপনি আপনার একটানা আপনি মানে আপলোড করবেন একই সময়ে, এখানে আপনার কোনদিন সকালে, কোনদিন বিকালে, কোনদিন দুপুরে এরকম না। সকাল, বিকাল, দুপুর আপনি যেই টাইমে পারেন, এক টাইমে আপনি রেগুলার আপলোড করবেন ২ টা করে ভিডিও। যদি আপনি এমন করতে পারেন, অবশ্যই এখান থেকে আপনার ২ থেকে ৩ টা ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে এবং কি ভাইরাল হবে। এটা কিন্তু একদম পরীক্ষিত। এটা কিন্তু আমি নিজেই করেছি এবং অনেকে কিন্তু এমনটা করেছে। আপনাকে এটাও কিন্তু করতে হবে। যদি আপনার পেজ বা প্রোফাইলে ভিডিও ভাইরাল করতে চান এবং রিচ এনগেজমেন্ট বাড়াতে চান। ভিডিও ভাইরাল না হলেও আপনার কিন্তু রিচ এনগেজমেন্ট এগুলো কিন্তু আসবে। যদি আপনি এখানে বেশি পরিমাণে ভিডিও আপলোড করেন। অবশ্যই আপনাকে এই টেকনিকটা এপ্লাই করতে হবে। যদি আপনার পেজ বা প্রোফাইলে আপনি রিচ বাড়াতে চান। এইটা ছিল আপনার ২ নাম্বার টেকনিক। ৩ নাম্বার টেকনিকটা হলো, এখানে আপনাকে শুধুমাত্র ভিডিও আপলোড করলে হবে না। আপনাকে এখান থেকে অডিয়েন্সকে আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখাতে হবে। কিভাবে দেখাবেন? আপনি ভিডিও শুরুতে এমন কিছু বলবেন যে ভিডিও শেষে মজা আছে অথবা ভিডিও শেষে আসল কাজ, অথবা আপনি কোনো মুখে বলার অপশন না থাকলে আপনি ভিডিওর স্ক্রিনে এক কোণা দিয়ে লিখে দিবেন যে ভিডিও শেষে মজা আছে, ভিডিও না দেখলে মিস করবেন, ভিডিও না দেখলে কোনো কাজে আসবে না, ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনি কোনো কিছু বুঝবেন না, ইত্যাদি যে লেখাগুলো রয়েছে এগুলো আপনি ভিডিওর স্ক্রিনে লিখে দিবেন। তাহলে যে আপনার ভিডিওটি ক্লিক করবে, দেখবে ওই লেখাটা কিন্তু আপনার চোখে পড়বে এবং ওই লেখাটার কারণে কিন্তু সে আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এতে কি হবে? Facebook অ্যালগরিদম বুঝতে পারবে আপনার ভিডিওটা লোকজনে ভালো একটা টাইম নিয়ে দেখছে। এর কারণে এই ভিডিওটি পরবর্তীতে আরো রিচ কিন্তু বেশি পরিমাণে দিয়ে দিবে। আর যদি আপনার ভিডিওগুলি কেউ না দেখে ক্লিক করে চলে যায়, স্ক্রল করে চলে যায়, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলি জীবনেও ভাইরাল হবে না। আপনি এখানে ২ টা করে আপলোড করেন আর প্রত্যেকদিন ১০ টা করে আপলোড করেন। অবশ্যই আপনাকে এই যে আমি ৩ টা টেকনিক দেখিয়ে দিলাম। প্রত্যেকদিন আপনি ভিডিও আপলোড করার সময় এই ৩ টা টেকনিক আপনি এপ্লাই করবেন। সবার আগে দেখবেন এটা আপনার রিকমেন্ডেবল আছে কিনা, প্রত্যেকদিন চেক করবেন। এখান থেকে যদি কখনো নট রিকমেন্ডেবল হয়ে যায়, এটা আপনি রিকমেন্ডেবল করবেন। আর না হয় আপনি এই পেজটা বাদ দিয়ে নতুন আরেকটা নিয়ে কাজ করবেন। তা না হলে আপনি কিন্তু
ফেসবুকে কখনোই এগোতে পারবেন না। যদি আপনার এখান থেকে এটা নট রিকমেন্ডেবল থাকে। আমার কথা অবশ্যই আপনি বুঝতে পেরেছেন। বুঝা না থাকলে কমেন্ট করতে ভুলবেন না।